প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, প্রতিবন্ধী আর দেশের মানুষের বোঝা নয়, সেই বিষয়টি তারা প্রমাণ করতে চান। আর প্রমাণও দিচ্ছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেমনি সম্মানের সাথে সেই চাকরি করছেন, তেমনি ভাবে তারা সংসারের জন্য অর্থ যোগান দিচ্ছেন। শুধু তাই নয়, সমাজে আরো প্রশংসিত হচ্ছেন। সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন এখানে যারা কর্মকর্তা রয়েছেন। ইসলামকে পছন্দ করে ইসলামী সঙ্গীত তিনি পরিবেশন করতে চান। আমরা একটু তার থেকে শুনতে চাই একটু ইসলামী সঙ্গীত। আপনি একটু দাঁড়িয়ে যাবেন। আপনার নাম? আসসালামু আলাইকুম। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও গুছিয়ে তোমার রহম দিয়ে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও গুছিয়ে তোমার রহম দিয়ে। আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রভু প্রেমে মগ্ন, যিনি প্রভুকে দেখেননি, আমরাও দেখিনি, তবু তিনি পৃথিবীকেই দেখতে পায় না। তবে পৃথিবীকে দেখতে না পেলেও তিনি তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পান পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই। শুধু তাই নয়, সেই প্রভুকে ভালোবেসে তিনি একটি গজলও রচনা করেছেন এবং তা তিনি গিয়ে শোনালেন। তার এই মধুমাখা কণ্ঠ যেমনি আমাদেরকে আকৃষ্ট করেছে, আশা করি আপনাদেরকেও আকৃষ্ট করবে।
আর যারা ইসলামী সঙ্গীত প্রেমী মানুষ রয়েছেন, যারা ইসলামী সঙ্গীত গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছেন, আশা করি তারা তার বিষয়টি দেখবেন। আপনাদের কাজে, আপনাদের সেই সঙ্গীত অঙ্গনে তাকেও এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সহকর্মী হিসেবে। সেই আশাবাদ আমরাও ব্যক্ত করছি। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, তাকে কম্পিউটারটা হাত দিয়ে ধরে দেখাতে হয় কম্পিউটারটা কিরকম হাত দিয়ে ধরে দেখবে। তারপর আমরা হচ্ছে তাকে কিবোর্ড ওরিয়েন্টেশন দিই, অর্থাৎ কিবোর্ডের কোথায় কি কোন কি আছে, কোনটার নাম কি, ইত্যাদি ইত্যাদি, যা যা যতগুলি কি আছে এখানে যেগুলি আমাদের প্রয়োজন, এই সবগুলি কি সম্পর্কে তাদেরকে আইডিয়া দেওয়া হয় এবং হাত দিয়ে তাকে ধরে 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 ওরিয়েন্টেশন করা হয়, যাতে করে যখনই কিবোর্ডে কোনো একটা কিতে হাত দিবে বুঝতে পারে এটা কোন কি এবং কোনটার নাম কি, কোনটার কাজ কি। তারপর সেই অনুসারে তাদেরকে আমরা আস্তে আস্তে ওই স্ক্রিন রিডার যে সফটওয়্যার আছে আমাদের সেই স্ক্রিন রিডার সফটওয়্যার সম্পর্কে তাকে ওরিয়েন্টেশন করি। অর্থাৎ স্ক্রিন রিডার সাউন্ড কিন্তু আমাদের হিউম্যান ভয়েসের মতো না, কণ্ঠটা কিন্তু একটু অন্যরকম, যেটা হচ্ছে সাধারণ মানুষ হয়তো শুনলে পুরোপুরি বুঝবে না। কিন্তু আমরা যত পুরোপুরি মানে শুনে শুনে আমাদের কাজ করতে হয় টোটালি, তাহলে সেক্ষেত্রে আমাদের পুরোপুরি ওই ভয়েসের উপর নির্ভর করতে হয় এবং সেই ভয়েসটার সাথে আমাদেরকে কোপ আপ করতে হয়। এই জন্য ওই ভয়েসটার সাথে তাদেরকে ওরিয়েন্টেশন বেশ কয়েকদিন করা হয়। আপনি তো নিজেই দেখতে পান না, তাহলে আপনি কিভাবে প্রশিক্ষণটা দিচ্ছেন? যেহেতু আমি এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ আমি যেহেতু এই বিষয়ে একজন এক্সপার্ট, তো আমি এখন ওই আমার অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে আমি হচ্ছে প্রশিক্ষণটা দিয়ে থাকি। আপনি যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তার আগে এখন কি কোথাও কোনো চাকরি পেয়েছে কিনা? জি, অনেকেই আছে জব করছে। ওই যে একটা ছেলে আছে, ও একটা কোম্পানিতে চাকরি করে, টেক কোম্পানি আর কি, এটা ইয়েতে আপনার কারণ বাজারে। এবং এই যে আরেকজন আছে এখানে হুমায়ুন, সম্ভবত এখন উপরে আছে, তো ও এখন একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করে। বুঝতে পারে যে এই পৃথিবী দেখার জন্য তার হৃদয়ে কতটা কাঁদে। পৃথিবীর অনেক কিছুই রয়েছে যা দেখার বোঝার স্বপ্ন সবারই থাকে, অথচ আমাদের মাঝে এমন মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, যাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধীর আমরা একটু কথা শুনতে চাই, তার মনের কথা কি বলতে চান তিনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। এখানে কদিন ধরে আছে? আমি এখানে আছি আনুমানিক 1 মাস ধরে। আমি চোখে দেখতে পাই না বলছি, যে আমি চোখে দেখতে পাই না, আমার জন্মের 3 মাস পর থেকে আমি চোখে দেখতে পারি না। আমি কি তুমি দেখার ইচ্ছে হয়? জি, আমি হচ্ছে মন থেকে দেখারি, চোখ দিয়ে দেখতে পাই না, তো আমি হচ্ছে নিজে নিজে চলাফেরা করতে পারি। আমার চলাফেরার মাধ্যমে আর কি নিজে অনুভব করতে পারি। আপনি বিয়ে করেছেন? জি না। আপনার বাবা মাকে দেখার ইচ্ছে হয়? জি, দেখার ইচ্ছে হয়, কিন্তু চোখে দেখতে পাই না, ঠিক আছে মন থেকে দেখতে পাই। যদি দেখতে পান কখনো? যখন আল্লাহ রহমতে যদি চোখে দেখতে পারি, সেটা তো হচ্ছে আল্লাহর বিষয়, আমরা কখন কি কথা করে, কিন্তু এখন আপাতত তো হচ্ছে মন থেকে দেখতে পাচ্ছি। আমি একটু আর একজনের সাথে কথা বলতে চাই। কি নাম আপনার? সামির। সামির, গ্রামের বাড়ি কোথায়? কালীগঞ্জ। এখানে কতদিন যাবত আছেন? কি শিখছেন এখানে? একটু করতে পারেন কি এটা? উপরে একটু কি লিখেছেন আপনি? আপনি মুখে বলেন। আমি লিখতে আমি কুইক